নিফটি শেষ পর্যন্ত 24,000-এর উপরে এসে ক্লোজ করতে সক্ষম হয়েছে। সারা দিন টানা বাহাল চলছিল, শেষ পর্যন্ত কিন্তু 24,000-কে সে ব্রেক করলো এবং ভালোভাবেই ব্রেক করে 30 পয়েন্ট উপরে এসে ক্লোজ হয়েছে। এখন এখানে সাস্টেন করে কিনা সেটাই দেখার। এর উপরেই যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটি যে খুব দূরে রয়েছে তা নয়, কাছেই আছে। এখন দেখার যে সেটাকে সে বিট করতে পারছে কিনা আগামী দিনে, বা এখান থেকে ধাক্কা খেয়ে আরও কিছুটা নিচে চলে যাচ্ছে কি যাচ্ছে না। আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে দেখব এবং কেন নিফটি বেড়েছে বা বাড়তে পারে সেটা আপনারা জানেন। আমি সেটাকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ারও করেছিলাম যে ইউএস এবং ইরানের যুদ্ধ কি শেষের পথে। মোটামুটিভাবে বিভিন্ন মাল্টিপল সোর্স কিন্তু সেটাই জানাচ্ছে, কিন্তু দেখা যাক যে সমস্ত শর্তগুলো রেখেছে পজিটিভিটি আমরা দেখতে পেয়েছি। এমনকি যদি আমরা ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দেখি সেটাও কিন্তু 9.5%, প্রায় 9%-এর থেকে একটুখানি বেশি এই মুহূর্তে সেটা কিন্তু পতন ঘটেছে। 94.55 ডলারের আশেপাশে তার দাম ঘোরাফেরা করছে। সুতরাং বাজারে একটা পজিটিভিটি এসেছে এবং যতটা নিফটিতে এসেছে তার থেকে ব্যাংকিং সেক্টরে আরও বেশি সেখানে একটা আমরা মানে আপার র্যালি দেখেছি বা ওপরে এসে ক্লোজ করা দেখেছি। তো দেখি আমরা মার্কেটে দেখি যে মার্কেট কীরকম জায়গাতে রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা করার চেষ্টা করছি। তো এই যে নিফটির অ্যানালিসিস করব আমরা 26 তারিখের জন্য, কিন্তু এটি করার আগে একটা ডিসক্লেমার আপনাদেরকে দিতেই হয় যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা অ্যানালিসিস দেখুন, শুনুন, বুঝুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে বা নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। তো মার্কেট দেখুন, মার্কেটের রেঞ্জ যে বিরাট তা কিন্তু নয়। মার্কেটের রেঞ্জ যে বিরাট তা নয়, 922 থেকে 24,054 অবধি, অর্থাৎ এর নিচেও মার্কেটকে নিয়ে যেতে দিচ্ছে না, আবার এর উপরেও মার্কেটকে নিয়ে যেতে দেয়নি। মার্কেট কিন্তু 940 ওপেন হয়েছিল, 940 ওপেন হয়েছে মানে বুঝতেই পারছেন 719 থেকে 940, 220 পয়েন্টের কাছাকাছি প্লাসে কিন্তু কি করেছে না মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট সামান্য একটু নিচে নেমেছিল, 20 পয়েন্ট পর্যন্ত নিচে নেমেছিল, কিন্তু তারপরে আর নিচে নামতে দেয়নি, উপরে উঠতে শুরু করেছে। তো মান্থলি ক্যান্ডেলকে দেখেও আমাদের ভালো লাগছে, আমরা একের পর এক দেখব। তো মান্থলি ক্যান্ডেলকে দেখুন, ভালো লাগছে। এখানে যে জায়গাটাতে একটু নিচে এসেছিল অন্তত পক্ষে সে উপরে এসে ক্লোজিং দিয়েছে। এখন আমাদের যে লক্ষ্য, অর্থাৎ এই যে প্রেজেন্ট বা প্রেজেন্ট না বলে আমরা সবথেকে ভালো হচ্ছে যে কারেন্ট মান্থ ক্লোজিং, কারেন্ট মান্থ হাই যদি আমরা বলি, তো কারেন্ট মান্থ হাইকে কে এবারে কি সেটাকে তার উপরে ক্রস করতে পারবে, এবং এটাকে ক্রস করতে পারবে এত থাকতে এটাকে বললাম কেন, কারণ আপনি তাকিয়ে দেখুন এই যে রিজিয়নটা তার উপরে কিন্তু এইটা রয়েছে অন্তত পক্ষে এই 350, এটি মোটামুটিভাবে 24,350। তো 24,350-র উপরে কি ক্লোজ করতে পারবে? যদি পারে তাহলে আমরা নর্মাল চোখে কি দেখছি, নিচের দিক থেকে আসার সময় এখানে ধাক্কা খেয়েছে, উপরে যাচ্ছে, নিচে এসেছে, তাহলে এই পর্যন্ত যেমন ধাক্কা খেয়েছে, আমরা যদি এর উপরেও ক্লোজিং দেখি এই মাসের এই কটা দিনে, আমাদের হাতে আর 4টি দিন রয়েছে, তাহলে পরে আমরা অনেকটা আশ্বস্ত হব যে মার্কেটের উপরে। না হলে আমাদেরকে এখনো পর্যন্ত কি বলতে হবে, যে রেজিস্ট্যান্স ফেস করছে। এর উপর যদি ক্লিয়ার কাট বন্ধ করে দেয় তাহলে আমাদের কাছে একটা পথ পাবো যে এইটি সাপোর্ট হিসেবে কাজ করবে আর উপর দিকে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমাদের দেখার ভঙ্গিটা একটু আলাদা হবে, এইটুকুই। তো মান্থলি ক্যান্ডেলে ভালোই লাগছে। উইকলি ক্যান্ডেলে যদি দেখি তাহলে উইকলি ক্যান্ডেলে দেখুন আপনার ঠিক উপরেই কিন্তু একটা ধাক্কার জায়গা রয়েছে, সেই ধাক্কার জায়গাটা রয়েছে 24,110-এর মতো এখানে। তো উইকলি ক্যান্ডেলে এখানে কিন্তু একটা আপনার ধাক্কা অবশ্যই আছে। এখন দেখা যাক, যেহেতু একটা পজিটিভিটি এসেছে, সুতরাং বিরাট গ্যাপ আপ করে কি এর উপরে তুলে দেবে? যদি তুলে দেয় খুবই ভালো কথা, আমরা খুব নিশ্চিন্ত বোধ করব, কারণ এখনো পর্যন্ত এই উইকের যে রেঞ্জ, সেই রেঞ্জটি হচ্ছে সব থেকে ছোট। তাকিয়ে দেখুন, এই উইকের রেঞ্জ সব থেকে ছোট, কারণ দিন সবেমাত্র শুরু হয়েছে। সুতরাং তার উপর এবং নিচের দিকে আগামী দিনগুলোতে, এই অতীতের দিনগুলোতে যদি তাকিয়ে দেখি, তাহলে অন্ততপক্ষে আমরা একটা বুঝতে পারছি যে অনেকটা বড় রেঞ্জের মধ্যে কাজ করে। এইটা উইকলি রেঞ্জ অনেকটা বড় থাকে, তাহলে অন্ততপক্ষে এইটুকু রেঞ্জও যদি আমরা পাই, এটাকে যদি আমরা মিড পয়েন্ট ধরি, তাহলে মোটামুটি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আমরা আশা করতে পারি মোটামুটিভাবে। সুতরাং একে কিন্তু চ্যালেঞ্জ করবে। আর এইরকম ধরনের নিচে অবস্থায় যদি এত বড় দিকে যায় তাহলে খুবই ভালো কথা, একে একে ভেঙে চলে যাবে ওপর দিকে, আমরা সেটা দেখব এবং সেটাই
আমাদের এই পর্যন্ত 24,450 পরে এই জায়গাটিতে একটি ধাক্কা থাকার পরে 350 থাকার পরে কিন্তু এখানেও আমাদের 420-25 ধাক্কা রয়েছে, সেটি পরের কথা। কিন্তু আপাতত আমাদের 24,100 10 লক্ষ, যদি কালকের দিনে সেটাকে টপকে যে ওপরে খোলে তাহলে তো খুবই ভালো কথা, আমাদের আর কিছু বলার নেই। এখানে তাকিয়ে দেখুন, এখানে কিন্তু নিফটির যে আজকে স্ট্রাগল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা বুঝবো একটু পরে। কিন্তু কেন স্ট্রাগল এই জায়গাটাতে করছিল বা সহজে পেরোতে পারছিল না সেটা এই মুহূর্তে আপনি দেখে যান। সেটা হচ্ছে দেখুন, এই যে ট্রেন্ড লাইন আমরা এঁকেছি সেই ট্রেন্ড লাইন এবং এই জোন, এই দুজনের সংমিশ্রণ স্থল এটি। তাহলে দুটি জিনিস যদি পাশাপাশি এখানে এসে দাঁড়ায় তাহলে আপনার কি মনে হয় প্রাইস নিচে থেকে উপরের দিকে মুভ করছে, উপরে আপনার কাছে দুজন যে জিনিস রয়েছে, তাহলে এটি আপনার কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স না? রেজিস্ট্যান্স না, স্ট্রং রেজিস্ট্যান্স। এবং সেটি আজকে আপনি মার্কেটে দেখতে পেলেন যে স্ট্রং রেজিস্ট্যান্স, সুতরাং সে বধ করে উপরে উঠেছে ঠিকই। এবারে যদি আপনাকে প্লে করতে না দেয় তাহলে হয়তো একবারে খুলে দেখবেন এই যে 24,100 এবং তার উপরে 110-এর কাছাকাছি, 120-র কাছাকাছি, এই যে তাকিয়ে দেখুন মাল্টিপল টাইমে সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফেস করেছে। এই রেঞ্জটা আপনার কাছে খুবই বাধা। তো এটিকে যদি একবারে টপকে দেয় এবং ওপেন হয়ে খোলে, গ্যাপ আপ ওপেন হয় এবং এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, আমাদের কিছু বলার থাকবে না। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই সমস্ত প্লেয়ারদেরকে হারিয়ে দিয়েছে। আর লাইভ মার্কেটে থাকলে পরে আমরা হয়তো কিছুটা দোলাচালে থাকতে পারি যে একটা বড় ক্যান্ডেল করে বধ করবে, হ্যাঁ, এবং সেটা করবে কি করবে না, রেজিস্ট্যান্স যখন ভাঙছে, বড় ভাঙছে, তখন আমরা সেখানে থাকবো কি থাকবো না, অনেক রকম ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে দেখুন একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে মার্কেট কিন্তু আস্তে আস্তে কি করছিল, মার্কেট কিন্তু আস্তে আস্তে যে লোগুলোকে তুলছিল সেটা কিন্তু ফাইনাল রেজাল্ট এলো। তারপরে বড় প্লেয়ার থেকে বুঝতে পারছেন তারা যে এরকম ধরনের একটা কিছু ঘটনা ঘটতে চলেছে বা একটা নিউজ আমরা পেতে চলি বা জিওপলিটিক্যাল ইস্যুগুলো কেমনভাবে তারা অনুভব করতে পারেন আমরা বুঝতে পারছেন। দেখুন আমাদের যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এভাবে কিন্তু একটা জোনকে যদি আঁকেন তাহলে আজকে কি করে দিল না, আজকে সেই জোনের উপরে তুলে দিল এবং এখানে সাপোর্ট নেওয়ার জন্য বাধ্য করলো। এবারে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু খালি চোখে যেভাবে দেখছেন, আমরা যদি একটুখানি দেখেন যে পথটাকে খুব কি মানে আজকে উপরের দিকে উঠছে, কিন্তু খুব কি সহজ পথ বলে মনে হচ্ছে? দেখুন মার্কেটে যখন বায়ার্সরা লাগবে বা সেলার্সরা লাগবেন কোনো বাধায় তারা মানবেন না। কিন্তু তাকিয়ে দেখুন যে এখানে কিন্তু অনেক দীর্ঘ সময় কিন্তু কাটিয়েছে। এখন যদি নিফটি লাইভ মার্কেটে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে চায় তাহলে তাকে কিন্তু এই সমস্ত বাধাগুলোকে কাটাতে হবে এবং বড় বড় ক্যান্ডেল তৈরি করে তাকে ভেদ করতে হবে শক্তি দিয়ে, যদি উপরের দিকে যেতে চায়। আর আরেকটি উপায় হচ্ছে গ্যাপ আপ করে। সুতরাং এই যে ঝামেলা, সেই ঝামেলা কি নিফটি বইবে, নাকি তার যা হবার হয়ে গেছে এখানে সে অ্যাকুমুলেট করে নিয়েছে, এবার খালি জাম করতে করতে সে উপরের দিকে যাবে? আমরা জানি না। আমরা শুধু জানি যে এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে, আমাদের এখানে ডিস্টারবেন্স আছে। সুতরাং মার্কেট যদি উপরের দিকে খোলে তাহলে এই লেভেলটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো এবং তার হিসেবে উপরের দিকে যাবার চেষ্টা করব। এটি আমরা সহজ করে করতে পারি। আর কি করতে পারি? আর আমরা যেটা করতে পারি, এই লেভেল এবং এই লেভেলকে ঘিরে আমরা একটা ট্রেন্ড লাইনকে কিন্তু আঁকতে পারি। মনে করে দেখুন এই ট্রেন্ড লাইন আঁকতে পারেন এবং এটিকে আপনি কিন্তু একটি ডব্লিউ প্যাটার্নের রূপ কিন্তু দিতে পারেন এবং ডব্লিউ প্যাটার্নটা যখন ভাঙবে এবং রিটেস্ট করবে তখন কিন্তু আপনি প্রথমে এইটিকে সিস্টেমটাকে ভাঙার পর আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আবার এমনও হতে পারে যেখানে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট আসবে নিচের দিকে। যেমন করে এখানে একটা ডাউন ট্রেন্ড চলছে তেমনি করে ডাউন ট্রেন্ডের জন্য উপরের দিকে গেল খালি, এবারে তারপর আবার নিচের দিকে আসবে, মেবি এটাও হতে পারে। সুতরাং আমরা খুব ভালোভাবে নজর রাখবো আমাদের এই ট্রেন্ড লাইনটির উপরে, যে ট্রেন্ড লাইনটি আমি দেখি যে আঁকা রয়েছে কিনা, নচেত আমি আঁকার চেষ্টা করব না। আমাদের কোনো ট্রেন লাইন এখানে আঁকা নেই। তাহলে আমি একটা কাজ করি, এই ট্রেন লাইনটাকে একটু আঁকার চেষ্টা করি আপনাদের চোখের সামনে। আমি একটু সময় নিয়েই দূরত্ব দিয়েই আঁকি, একটুখানি সময় নিয়ে এবং দূরত্ব দিয়েই আঁকলাম। খুব নিখুঁত আমি করলাম না, মোটামুটিভাবে আমি এরকম ধরনের একটা কি করলাম, লেভেল আঁকলাম। এবং তাও যদি দেখেন তাহলে পরের দিনে আমাদের কাছে 24,257 মানে 250 পর্যন্ত এরিয়া কিন্তু রয়েছে। 24,257 অর্থাৎ এই জায়গাটি 24,250, 57 বলেছি, 57 থেকে 260 হচ্ছে এই এরিয়াটি। সুতরাং মার্কেট যদি এখানে খোলে তাহলে কিন্তু সে প্রথমেই একটা ধাক্কা খেতে পারে। যদি এর উপরের দিকে খোলে অর্থাৎ এই গ্রিন জোনের কাছে খোলে বা এখানে খোলার পর যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে না, তাহলে এই জায়গাতে কিন্তু সে ধাক্কা খাবে, যেটি
মোটামুটিভাবে কত লেভেলস আমরা দেখার চেষ্টা করছি, 24,356। আর আমাদের উদ্দেশ্য ছিল এটা এই 24,350-র উপরে যদি ক্লোজ করে দেয় তাহলে বেটার। কারণ আমরা কোন দেখেছি, আমরা এটা দিয়ে দেখেছি। এটাতে আমাদের কি বলছে তা কি দেখুন, আমরা যেটা দেখিয়েছিলাম মান্থলি ক্যান্ডেলে এর যে উপরটা, এই যে এর নিচেরটা, এইটার ডান দিকে দেখুন 24,355। তাহলে 24,355, 24,356 সেটাই আমাদের ডেলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে ধাক্কার জায়গাটা থাকছে সেটি হচ্ছে এইটি, এই 24,350 থেকে 24,351, 51, 55। এই এরিয়াটাকে পেরোতে পারলে আমরা অনেকখানি নিশ্চিন্ত হব যে বাঁচলাম। কিন্তু কালকে মার্কেট কতটা গ্যাপ আপ খোলে বা গ্যাপ ডাউন খোলে দেখুন, এখান থেকে কিন্তু ধাক্কাও পেতে পারে, আর এখান থেকে যদি দেখি একদম বদগুলো উপরের দিকে চলে যায় তাহলে তো খুবই ভালো কথা, তাহলে আমাদের আর কিছু বলার আর থাকবে না। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের মার্কেট। তো এই মার্কেটে আমরা একবার দেখে নিই যে আমাদের সেই সিগন্যাল ইন্ডিকেটর যেটা দিয়েছে, আমাদের লং সিগন্যাল দিয়েছিল কি দেয়নি। তো দেখুন শর্ট সিগন্যাল জেনারেট ছিল, আজকে লং সিগন্যাল জেনারেট করেছে গ্যাপ আপ হওয়ার পর। সুতরাং আপনার কাছে কোনো অপশন নেই, আপনার আজকের হিসেব অনুযায়ী এর উপরে লং হতে হয়, কিন্তু এই পর্যন্ত তো আসেইনি, কারণ গ্যাপ আপ খোলার জন্য দিয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে পরের দিনে 24,164, 203, 369 এবং 24,470 পর্যন্ত আমাদের লেভেলসে দেওয়া রয়েছে। আমরা দেখব যে মার্কেট কোন জায়গাতে খুলছে এবং তার মতো করে আমরা বিচার বিবেচনা করব। আমরা যদি যারা আনরাইভেলড ব্যবহার করেন তাদেরকে আমি আনরাইভেলডের লেভেলসগুলো একটু দেখাতে চাই। দেখুন 5 8 নম্বর লেভেলে অনেকবার আপনাদেরকে বলেছি যে 23,608কে সমীহ করার চেষ্টা করছে এবং আটকানোর চেষ্টা করছে। এবারে এই যে উপরে যেগুলো ক্লোজ করেছিল আমি বলেছিলাম আমাদের টার্গেট কিন্তু এটিতে পৌঁছায়নি। এবার এর আপার টার্গেটটা একবার তাকিয়ে দেখুন তো, 24,116। আমরা 110-এর কথা বলছি, 24,110, 120 এই রেঞ্জে তাহলে আমার কাছে কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং এই রেজিস্ট্যান্সটাকে পেরোতে হবে এবং তার উপরে কিন্তু 300 নয়। তো মার্কেটে আমরা দেখব যে কোন জায়গা থেকে এসে যেতে চাইছে। এটা মনে রাখবেন, এটা কিন্তু শর্ট লেভেলের, উপরের দিক থেকে শর্ট লেভেলের। সুতরাং যতক্ষণ পর্যন্ত না 6-7 দাঁড়াচ্ছে, তার উপরে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে আমরা কোনো ভাবনা চিন্তা করব না। এই লেভেলগুলো নোট করে রাখুন, আপনার কিন্তু কাজে লাগবে বলে আমি মনে করি। আপনি চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখে আপনার কি মনে হচ্ছে, এখানে আপনি নিফটির স্ট্রাগলটা দেখতে পাবেন। আপনি কোনো দিকে তাকিয়েন না, আপনি স্ট্রাগলটা দেখুন যে একটা নির্দিষ্ট রেঞ্জকে সে পেরোতে পারছে না এবং সে অনেকবার চেষ্টা করেছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এটাকে ছেড়ে দিলাম, 4 বার সে টানার চেষ্টা করেছে এবং 5 বারের বার সে কিন্তু ভেঙে উপরের দিকে গেছে, অর্থাৎ লাস্ট 1 ঘন্টার একটু আগে থেকে সে করছে। সুতরাং এতবার কিন্তু এই লেভেলটা পেরোতে দিচ্ছে না। এখন এখান থেকে আপনি কি বুঝছেন, যে অঞ্চলটাকে পেরোতে তার এত কষ্ট হলো, তাহলে উপরের দিকে এলে পরে সে কিন্তু সহজে এই রেঞ্জটাকে ছাড়বে না, যদি না বিরাট বড় কিছু ঘটনা ঘটে, বা সহজে কিন্তু সে ছাড়বে না। এবারে আপনার মনে হচ্ছে এটা তো খোলা আসমান, একদম আকাশে উড়বে হুড় করে। তা আপনি ভালো করে তাকিয়ে দেখুন, আপনি বাঁ দিকের গল্পগুলোকে দেখার চেষ্টা করুন। বাঁ দিকের গল্পগুলোতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই অঞ্চলে এসে কিন্তু আবার একটা থমকে দাঁড়ানোর মতো জায়গা আছে। এর যে নিচেটা, সেই নিচেটা কিন্তু আমাদের ওই 24,120 টুরি, 130-30 এরিয়া। এই জায়গাটাতে একটা বিরাট গ্যাপ ডাউন ছিল, তাকিয়ে দেখুন বিরাট একটা গ্যাপ ডাউন ছিল। সেই গ্যাপ ডাউনের মধ্যেই কিন্তু মার্কেট আজকে কি করেছে, মার্কেট আজকে দাঁড়িয়েছিল। এবং আপনি যদি তাকিয়ে দেখেন যে কেন এই অঞ্চলটাকে পেরোতে পারছিল না, তার আসল কারণটা কিন্তু আপনি এবার বুঝতে পারবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে এই দুটি জোনকে আপনি জয়েন করুন, তাহলে দেখতে পাবেন যে কেন তারা পেরোতে পারছিল না। কারণ এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করার পরে বায়ার্সরা যখন মার্কেটকে যেটুকুই তোলার চেষ্টা করেছে, যেখান থেকে সেলাররা তীব্রভাবে মার্কেটকে নিচে নামিয়েছে, অর্থাৎ এটির উপরে সেলাররা মার্কেটকে নিয়ে যেতে চাইছে না। এখন বায়ার্সরা যদি এবার নিচের দিক থেকে উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে কি আর বাধা দেবে না? অবশ্যই বাধা দেবে, এবং সেই বাধাটাই কিন্তু সে প্রাণপণে দেওয়ার চেষ্টা করেছিল। মার্কেট কিন্তু আরেকটু পজিটিভ খুলের উপরে খুলতে পারতো, সেটা কিন্তু খোলেনি, ক্ষমতায় খুলেনি। সুতরাং মার্কেট এখানে একটা বেস তৈরি করেছে যে নিচের দিকেও আমি যাবো না, ওপর দিকেও যাবো না, এবং শেষ পর্যন্ত সেই বেসটাকে 4টে বা 5টা ক্যান্ডেলের একটা বেসকে ভেঙে উপরের দিকে উঠেছে। তার মানে সে বলার চেষ্টা করছে কি, যে তোমার এই জায়গাটাকে আমি দখল করে নিলাম,
এই গোটাটাই কিন্তু মনে রাখবেন সেলার্সদের এরিয়া। এখন এটাকে করলাম মানেই সে জিতে গেল তা নয়, কিন্তু এটা জেতার সম্ভাবনা তৈরি হলো। আজকের দিনের জন্য সে প্রমাণ করলো। কাল দিনে যদি সে কোথাও এরকম জায়গাতে খোলে, তাহলে কিন্তু সে আবার ধাক্কা খাবার জন্য রেডি থাকবে এরকম জায়গায়। যদি এর ওপরে খোলে, তার মানে এদেরকে জয় করে নিয়েছে একদম তীব্রভাবে। যেমন করে এরা গ্যাপ ডাউন করে জয় করেছিল, তেমনি এরা গ্যাপ আপ করে জয় করতে পারেন, বা লাইভ মার্কেটে ক্ষমতা প্রদর্শন করতে করতে জয় করতে পারেন। কি করবেন আমরা জানি না। ভালো করে যদি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন এই যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটা আবার আর একজনের এরিয়া ছিল। তাকিয়ে দেখুন, আমি অতীতে আপনাদেরকে দেখিয়েছি, যেখান থেকে একটা বেস তৈরি করে উপরের দিকে গেছিল, ঠিক সেই জায়গাটা থেকে মার্কেট ধাক্কা খেয়ে নিচে নেমেছে। এখন ডান দিকে বাড়ালে পেরোতে দিচ্ছিল না, কিন্তু এরা পেরিয়ে গেলেন। তাহলে কাদের এরিয়াতে ঢুকলেন? বায়ার্সদের এরিয়াতে ঢুকলেন। সেই বায়ার্সটা মার্কেটকে হু হু করে নিয়ে গেছে। এখন সেটি কিন্তু আপনাকে দেখতে হতে পারে। এটি আপনি লাইভ মার্কেটে দেখেছিলেন, এটা লাইভ মার্কেটে আপনি দেখতে নাও পারেন, গ্যাপ আপ হয়ে ওপেন হতে পারে। আর যদি কোনো জায়গাতে খোলে এবং এই লাইভ মার্কেটে যেতে পারেন, তাহলে যে সমস্ত ব্যক্তির অপশন ট্রেড করছেন তাদের জন্য সেটা ভালো দিন হতে পারে এবং এক্সপায়ারি দিন। সুতরাং কম টাকায় বহু দূর কিন্তু যেতে পারেন, এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এবং সেটা একবারের জন্য নয়। এই যে জায়গাটা আমি বললাম, সেটা মাল্টিপল টাইমে সে কিন্তু এখান থেকে বাড়িয়ে 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 মোমেন্টাম দিয়েছে। তাকিয়ে দেখুন, এই জায়গা থেকে উঠেছে, এই জায়গা থেকে উঠেছে, এই জায়গা থেকে উঠেছে, এই জায়গাতে সাপোর্ট নিয়েছে, এই জায়গা থেকে উঠেছে। সুতরাং বুঝতে পারছেন এই এরিয়াটা, এই যে নিচে থেকে এই এরিয়াটা কিন্তু ভালো। সুতরাং এর থেকে সামান্য খানিক যদি সে টিকে থাকতে পারে এবং তারপর যদি চার্জ করতে শুরু করে এদের মতো, তাহলে কিন্তু লম্বা রেঞ্জ আমরা দেখতে পারি। আজকেই একদিনই হয়তো 24,400, 24,300 আমরা পৌঁছে যেতে পারি। কখনোই যাবো এ কথাটা আমরা বলতে পারি না, কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে বড় বড় মুভমেন্ট এসছে, সেটুকুখানে দেখিয়ে দিলাম। এবারে আমাদের যে আঁকাগুলো আছে সেগুলোকে আমরা একটু স্পষ্ট করে দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। তাকিয়ে দেখুন, এটি আজকের আঁকা নয়, এটি আপনাদেরকে দেখানোর জন্যই আমি আগে এঁকে রেখেছিলাম। তো সেখানে আমরা দেখুন সেই এক্স্যাক্ট পয়েন্টটাতে আজকে সে পেরোতে পারছে না। যদি আপনাদের কাছে এই লেভেলসগুলো থাকে এবং আপনারা নোট করে রেখে থাকেন, তাহলে বুঝতে পারতেন, অ্যানালিসিস করতে পারতেন যে দেখুন নিচের দিকে গ্রিনটা থেকে সাপোর্ট নিচ্ছে, ওপরে এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে। কিন্তু যেহেতু এই লোটির পরে এই লোটি তুলেছে এবং তারপর মার্কেট এটিকে ব্রেক করছে না, তার মানে হায়ার লো তৈরি করছে এবং ধীরে ধীরে প্যাটার্নটাকে ব্রেক করে উপরের দিকে নিয়ে এসছে। এখন মোটামুটি আমরা যদি বলি, তাহলে আরো বায়ার্সের জোন এসে কিন্তু এসে পৌঁছে গেছে। এই যে পুরো জায়গাটা বায়ার্সের জোন, সেই জায়গাটাতে কিন্তু এসে পৌঁছে গেছে। এখন আমাদের নেক্সট যে ধাক্কার লেভেল, সেটি হচ্ছে 24,150 অবধি। এটাকে ব্রেক করলে দেখুন এখানে একটা ধাক্কা আছে, সুতরাং উপরের দিকে গেলে পরে এখানে ধাক্কা খাবে। সুতরাং সেই ধাক্কাটাকে কিন্তু আমাদেরকে এবার পার করতে হবে, তবেই কিন্তু আমরা উপরের দিকে আবার যাওয়ার জন্য রেডি হব, বা আমরা উপরে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। তবেই দেখা যাক সেটা পেরোতে পারে কি পারে না, আমরা সেটার উপর নজর রাখবো। এবং যদি পেরিয়ে যায় তাহলে খুবই ভালো কথা। তো এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের চোখের সামনে রয়েছে। আপনি চলে আসুন এবারে 15 মিনিটে। 15 মিনিটে যারা ট্রাই নেবেন, তারা দেখবেন যে তাদের জন্য এই নিচের যখন ওপরে উঠলো, বারে বারে মার্কেট এখান থেকে উঠে ওপর দিকে যাচ্ছে, নিচে আবার একবার এলো, আবার একবার নিচে এলো, এই লেভেলটাকে ভাঙতে পারছিলেন না। এটা সেই 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল। 24,000 ঠিক না, তার একটু নিচে। তো সেখান থেকে মার্কেট কি করলো, ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো এবং ধীরে ধীরে ওপর দিকে ওঠার চেষ্টা করলো। এখানে তাকিয়ে দেখুন, প্রত্যেকবারই কিন্তু লোটাকে সুন্দরভাবে কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে একটু হায়ার হাই হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এই মানে লোটাকে ভাঙতে পারছে না, কিন্তু ইকুয়াল হাই বলতে পারেন, এমন ধরনের একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে। এটি স্ট্রংলি ব্রেক করলো এবং তারপরে এই লেভেলে আপনাকে টাচ করিয়ে দিল। সুতরাং আপনাদের যাদের কাছে এই লেভেলও আছে, তারাও করতে পারেন। এখন 15 মিনিটে কী করে রাখবেন? 15 মিনিটে এটিকে অন্ততপক্ষে টেনে রাখুন এবং এটিকে যোগ করে এইভাবে একটা ট্রেন লাইনকে আপনি এঁকে রাখুন। কারণ কেন এঁকে রাখবো? নিচেরটা তো বুঝলাম, ওপরটাতে কেন বুঝবো? ওপরটাতে ভালো করে তাকালেই বুঝতে পারবেন। এখানে যেমন এই অঞ্চলকে ব্রেকআউট করেছে, এটাকেও ব্রেকআউট করার পরে কি করেছে? রিটেস্ট করেছে। তাকে দেখতে পাচ্ছেন, এটা রিটেস্ট করেছে, নামার পরে রিটেস্ট করেছে, তাহলে এটিকে সে মান্যতা দিয়েছে। তাহলে আপনি এই লেভেলটাকে আপনিও মান্যতা দিন। সে মান্যতা দিয়েছে, আপনিও মান্যতা দিন। তাহলে এটি যেমন আপনার কাছে রেজিস্ট্যান্স, এটিও তো আপনার কাছে ইমিডিয়েট সাপোর্ট। তাহলে এখন যদি মার্কেট এখানে খোলে, তাহলে এটি আপনার ইমিডিয়েট রেজিস্ট্যান্সে পরিণত হবে।
মার্কেট যদি উপরে খোলে এবং নিচের দিকে যদি আসার চেষ্টা করে তাহলে এখানে কিন্তু সাপোর্ট দেবে, তেমনি করে এও সাপোর্ট দেবে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এইভাবে আপনি 15 মিনিটে ট্রেড করার চেষ্টা করুন। আর চলে আসি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন যে স্ট্রাগলটা আপনার চোখে পড়বে। দেখতে পাচ্ছেন এর ওপরে খুলেছিল মার্কেট, এখান থেকে মার্কেট তোলার চেষ্টা করলো, ধাক্কা খেলো, লেভেল সামনে ধাক্কায় আছে, আবার ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, ধাক্কা খেলো, পারলো না, আস্তে আস্তে তুলে তুলে ওপরের থেকে নিয়ে গেল। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে মার্কেটে এগিয়ে নিয়ে গেছে। আপনি এই দুটোকে রেঞ্জকে করে নিয়ে যখন এইভাবে করবেন তখন দেখবেন যে এখানে যখন মার্কেট এলো, সাপোর্ট নিল, এটাকে ব্রেক করলে একটা র্যালি পেতে পারতেন, এবং আপনারা এইভাবে একটা ট্রেন লাইন আঁকার পর এটিকে ভাঙলো, আবার এইভাবে একটা ট্রেন লাইন আঁকার পর ওপরকে ভাঙলো। সুতরাং আপনারা ছোট ছোট সময় ট্রেড করার সুযোগ পেয়েছেন, এমন নয় যে সুযোগ পাননি, কিন্তু বড় বড় গ্যাপ আপ হওয়ার পর সাধারণত যদি সামনে বড় রেজিস্ট্যান্স থাকে তাহলে এইরকম ধরনেরই মুভমেন্ট হয়। কোনো সময় অনায়াসে ভেঙে নিয়ে চলে যায়, কোনো সময় অনায়াসে ভাঙতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে না। তো এই হচ্ছে মোটামুটিভাবে। আর আমাদের ওপেন ইন্টারেস্টে একটা জিনিসকে লক্ষ্য করার কথা, এই যেখানে তাকিয়ে দেখুন যেটি কষ্ট করে ভাঙলো, যদি মার্কেট কালকে নামেও এই জায়গাটাকে রক্ষা করার চেষ্টা কিন্তু করবে। আমরা মুখে বলছি যে সাইকোলজিক্যাল লেভেল 24,000, কিন্তু তার নিচের লেভেল কিন্তু এটা সামান্য 980 থেকে 990-95 এর মধ্যে লেভেলটা। তো সেই লেভেলটাকে সে রক্ষা করার চেষ্টা করবে এবং রক্ষা করে দিলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা উপরের দিকে লেভেলসগুলোকে একবার নোটগুলোকে একবার দেখিয়ে দিই যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়। দেখুন 120 উপর থেকে একটা লেভেলস আছে এবং এখানে এই 350 কাছে একটা লেভেল আছে, 350 থেকে মুক্ত। আমাদের উদ্দেশ্য যে এইটিকে যদি বের করতে পারে তাহলে আমাদের ভালো হয়। আর লাইভ মার্কেটে যদি একটা লেভেল থেকে আর একটা লেভেলে পায় তাহলে খুব ভালো কথা। দেখুন এইটুকুর মধ্যে যা গ্যাপ, এর মধ্যে অনেকটা বড় গ্যাপ। সুতরাং মার্কেট অনেক সময় কি আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে যদি লাইভ মার্কেট এত দূর পায় এবং এই অপশনের দিনে এবং একটা ভালো মোমেন্টাম সহ, তাহলে অপশন ট্রেডিংটা ভালো হবে, টাকা পয়সা ইনকাম করা যেতে পারে। এখানে আমরা যে ওপেন ইন্টারেস্টটা দেখব সেটা দেখব 24,000কে প্রথম দেখব। আমাদের নজরে থাকবে 24,000। এই 24,000-এ আজকে কি দেখব, 24,000-এর চেয়ে এইটি। তাহলে এটি যদি দেখি তাহলে দেখব লাল কিন্তু প্রচুর বেশি কার থেকে গ্রিনের থেকে। তার মানে এইটি ডাটাটা যথেষ্ট যে 24,000-এ হিউজ সাপোর্ট রয়েছে পুট রাইটাররা রয়েছে কল রাইটারের থেকে। সুতরাং 24,000 একটা শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি নিচের দিকে তাকিয়ে দেখি, ইন্ট্রাডেতে যদি তাকিয়ে দেখি আমরা, তাহলে ইন্ট্রাডেতে কি দেখতে পাবো, ইন্ট্রাডের যে চেঞ্জ, এই যে চেঞ্জ ইন ওয়াই চেঞ্জ আমরা দেখছি এই স্ট্রাইক প্রাইসটা। তাহলে এখানে এটি দেখুন পুটের দিকে কত হয়েছে, অর্থাৎ সাপোর্ট কত বেড়েছে, আর কলের দিকে তো হয়নি, বরঞ্চ ভয় পেয়ে পালিয়েছে। তার মানে কলরা বুঝতে পারছে, যারা কল বিক্রি করেছিলেন তারা বলছেন যে 24,000-এর কলকে আর সেল করে লাভ নেই, কারণ আর মার্কেট নিচের দিকে যাবে না। অন্ততপক্ষে আজকে ডেটা অন্ততপক্ষে সেটি বলছে। কিন্তু একই রকমভাবে 24,200-তে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স আজকের দিনে কিন্তু সাপোর্ট তৈরি হওয়ার রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়েছে। 37,411 নতুন ওয়াই লট কিন্তু এখানে বিক্রি করা আছে 24,200-তে। তার মানে নিফটির মোটামুটিভাবে রেঞ্জ ওরা বেঁধে দিচ্ছে 150 থেকে 200। তাহলে যে 350-এর একটা প্রচেষ্টা আমরা করছিলাম সেটা লাইভ মার্কেটে যদি হবে, কিন্তু এখনকার ডেটা যেটা আজকের ডেটাটা যেটা বলছে সেটা কিন্তু 24,200-তে 37,411 লট কিন্তু বিক্রি করেছে কল। তার মানে তারা নিশ্চয়ই বুঝেছে এর উপরে যাবে না। এমনকি যদি 24,150-তে যান তাহলে দেখবেন 15,000 জন কিন্তু সেখানে বিক্রি করেছে। টোটালের উপরে রেজিস্ট্যান্স প্রচুর এখানে। তবে 24,150-তে একটা ধাক্কা খাবার কথা এরা মনে মনে বলছেন, যেটা আমরা আমাদের চার্টে দেখলাম। আর যদি তাকিয়ে দেখি যে 24,100 যেন সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ঠিকই, 78,000 এবং 38,000 রেজিস্ট্যান্স বেশি আছে 24,100-তে, মানছে ওই 110 এই যে এরিয়াটাকে বললাম, কিন্তু পুট উঠে পড়ে লেগে আছে। অর্থাৎ এখানে এটাকে জয় করবো বলে 27,522 লট কিন্তু লোক পুটকে সেল করেছে, আর কলকে সেল করেছে 15,470 জন। ইন্ট্রাডের কিছু লোক ভাবছে যে 24,100, তাহলে যত গোলমাল উৎপত্তি বিপত্তি ঝামেলা কোথায় তৈরি হবে। 24,050 তাকিয়ে দেখুন আমাদের 41,000 পুট ওয়াই চেঞ্জ আছে, যদিও এখানে রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ 24,050-কে যেন জিতেই নিয়েছে এমন একটা ভাব।
আর 24,050 থেকে 24,100, 24,150 এখানেই গোলমালটা হবে। এবারে দেখার কথা যে প্রি ওপেন মার্কেটে কি ঘটনা ঘটে, এই সমস্ত কিছু টপকে দিয়ে 12টা বাজিয়ে দিয়ে মার্কেট খুলে যায় কি খোলে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও অনেকখানি বড় হয়ে গেল। আপনারা আশা করি আপনাদের ভালো লাগছে। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কেমন লাগছে সেটাও মাঝে মাঝে জানাবেন। জানালে আমিও একটু ইন্সপিরেশন পাই আপনাদের কাছ থেকে, আর বুঝতে পারি আপনারা কেমনভাবে কী কাজ করছেন না করছেন সেটা সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায়। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত আপনাদের সফলতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।